হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা লাইফস্টাইলে সকলকে স্বাগত। গুড ইভিনিং সকলকে। আর এটা হচ্ছে কিন্তু আমার সামনের ব্যালকানি, মানে ঠিক ব্যালকানি মতো না, একটু রাস্তা মতো। আর এই যে এই পাশেরটা হচ্ছে, বাঁ দিকেরটা হচ্ছে আমার রুম, আর এই ডান পাশেরটা কিন্তু এক মারাঠি আন্টির রুম। আর এই যে সামনে দিয়ে এরকম ছোট্ট একটু ব্যালকানি আছে। যাই হোক, সন্ধ্যাবেলায় একটু চা চা করছে মনটা। আর আপনাদের সাথে আজকে কিন্তু আমার এক ছোটোবেলাকার গল্প শেয়ার করব। ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন, তাহলে জানতে পারবেন। সত্যি মানে এখন নিজে ভেবেই অবাক লাগে, একটা মেয়ে মা হয়ে গেলে কতটা চেঞ্জ। আমি তো অনেক, মানে আমি আজকে নিজেই ভেবে অবাক হয়ে যাচ্ছি। তার কারণ আমি কোনোদিনও সেলাইতে একদমই ইন্টারেস্টেড ছিলাম না। ইভেন আমি যখন গার্লস স্কুলে পড়তাম, ক্লাস 7-8, তো আমাদের সেলাই ছিল। তো প্রত্যেক কটা রুমালে আমার দিদি সেলাই করে দিত। আর আমার এক কাকা, মানে যার নাম কুটি কাকা, তাকে দিয়ে আমার রুমালগুলো আমি সেই কাকাকে দিয়ে সেলাই করিয়েছি। এক্সামের সময় বান্ধবী অঙ্কিতাকে দিয়ে সেলাই করিয়েছি। মানে এইভাবেই ফাঁকি মেরেছি। তো আজ কিন্তু এখন মা আমার ছেলের জন্য কাঁথা সেলাই করে, বাট আমারও কিন্তু মন হচ্ছে বাবুর জন্য করি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করা, যে সত্যি একটা মেয়ে মা হলে কতটা পরিবর্তন হতে পারে। আজ আমি কিনা বসে বসে নিজের ইচ্ছাতে সেলাই করছি, বাবুর জন্য কাঁথা সেলাই করছি, ভেবেও খুব আনন্দ হচ্ছে। আর এই কথাগুলোই মা আমাকে বলছে যে আগে কোনো দিনও করিসনি, করতে চাসনি, এখন দেখ কেমন লাগে, কেমন লাগছে। এই নিয়েই খুব হাসাহাসি হচ্ছে।